বাণিজ্যিকভাবে কমলার চাষ করে ব্যাপক সফলতা পেয়েছেন জয়পুরহাটের উদ্যোক্তা ইমরান হোসেন উজ্জ্বল। বর্তমানে তার বাগানে থোকায় থোকায় ঝুলছে কমলা, ছেয়ে গেছে পুরো বাগান, যা দেখতেও আসছেন সাধারণ মানুষ। অনেকে বাগান দেখতে এসে কমলা কিনে নিয়ে যাচ্ছেন। কম খরচে বেশি লাভ হওয়ায় এখন তার দেখা দেখি অনেকেই আগ্রহী হচ্ছেন এই চাষে। জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার ভিকনি গ্রামের একজন ক্ষুদ্র ব্যবসায়ী ছিলেন এই ইমরান হোসেন উজ্জ্বল। করোনার সময় ব্যবসায় মন্দার কারণে পরিবার নিয়ে কাটছিল তার কষ্টের জীবন। সে সময় ইউটিউব দেখে উদ্বুদ্ধ হয়ে 1 বিঘা জমিতে প্রায় 1.5 লাখ টাকা খরচ করে বাড়ি 2 জাতের কমলার চাষ করেন। এরপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। বর্তমানে তার বাগান ভরে গেছে কমলায়। চলতি মৌসুমে এই বাগান থেকে প্রায় 100 মণ কমলা 5 লাখ থেকে 8 লাখ টাকায় বিক্রির আশা করছেন তিনি। 2020 সালে মূলত এই চাষে আমি উদ্বুদ্ধ হই। এর আগে আমার ছোটখাটো একটা ব্যবসা ছিল। করোনাকালীন সময়ের কারণে ব্যবসা মন্দ যাওয়ায় আমি পরিবার পরিজন নিয়ে একটু সমস্যায় পড়ি। তখন এই আধুনিক কৃষির সন্ধানে অনলাইনে সার্চ করলাম, দেখি যে অনেক উদ্যোক্তারা এই সাইট্রাস নিয়ে যারা কাজ করতেছে তারা বেশ সফল। মূলত সেটা দেখে আমি উদ্বুদ্ধ হয়ে এই 2020 সালে এই বাগানটা আমি সিজন করি এখানে। তো এ যাবৎ পর্যন্ত আমি 3 বার ফলন পেয়েছি এবার দিয়ে। আমি এই জন্য খুবই নিজেকে গর্বিত করি যে আমার এত সুন্দর একটা ফল আমি আমার বাংলার মাটিতে ফলাতে পেরেছি। এই জন্য আমি সৌভাগ্যবান মনে করি। তেমন কোনো খরচ হয় না এটাতে, সামান্য কিছু সার ব্যবস্থাপনা আছে, অল্প খরচ। এভারেজে 20 থেকে 25 হাজার টাকা খরচ হয় বাৎসরিক 1 বিঘা জমিতে। এবছর মনে করেন যে আমার টোটাল এভারেজে 40 কেজি হারে ফল আসবে। 100 পিস গাছে ফল আসছে, 100 মণ ফল পাবো। আর বর্তমান বাজার ব্যবস্থায় যে দরে বিক্রি করতেছি 10,000 টাকা মণ হারে আমি বিক্রি করতে। এই বছর আশা করা যায় 8 লক্ষ টাকার সেল হতে পারে, আমি আশা করছি আর কি। প্রতি কেজি কমলা বিক্রি হচ্ছে 250 টাকা কেজি দরে। খেতে সুস্বাদু হওয়ায় বাগান থেকে কিনে নিয়ে যাচ্ছেন সাধারণ ক্রেতারা। আবার অনেকেই দেখতে এসে কমলা চাষে আগ্রহী হচ্ছেন। একটা ফ্রেশ কমলা আমরা খেতে পারবো। বাইরে থেকে আসলে যেগুলো আসে সেগুলো তো অনেক কেমিক্যালস থাকে, যেগুলো আসলে আমাদের শরীরের জন্য খুব ক্ষতিকর। এবং যেহেতু বাচ্চারা এটা খুব পছন্দ করে, তো আমার মনে হলো একটা কেমিক্যালস ফ্রি কমলা, একদম ফ্রেশ কমলা, যেটাতে ভিটামিন সি, যেটার জন্য আমরা কমলা খাই, সেটাও অক্ষুণ্ণ থাকবে। বাজার থেকে যে কমলাগুলো আমরা কিনি তার থেকে অনেক মিষ্টি। এই কমলাটা অনেক সুস্বাদু এবং মিষ্টি, বাজারের তুলনায় অনেক ভালো। আমার এরকম বাগান করার ইচ্ছা আছে, উদ্যোক্তা হওয়ার ইচ্ছা আছে। কমলার বাগানে এসেছি, এখানে ঘুরে, তারপরে এখানে এসেছি ভিতরে, তারপরে হলো কমলা দেখে কমলা খেয়ে অনেক মিষ্টি লেগেছে, তারপরে কিনেছি। এ বিষয়ে সার্বিক সহযোগিতা দেওয়ার কথা জানালেন স্থানীয় কৃষি বিভাগের এই কর্মকর্তা। 2020 সালে একটি প্রকল্প, একটি প্রদর্শনী আমরা দিয়েছিলাম, বাড়ি কমলা 2, যেটা এতদিন পরে এসে সফলতার মুখ দেখেছে। মানুষজন দেখে উৎসাহিত হচ্ছে এবং এটার চাষাবাদ সম্প্রসারণের জন্য এগিয়ে আসছে। লেবু জাতীয় ফসল বলতে যারা মালটা, কমলা এগুলো চাষাবাদ করতে চায়, তাদের প্রথমে একটা প্রশিক্ষণ নেওয়ার দরকার। আমরা কিন্তু ইমরান সাহেবকে, কৃষক যিনি আছেন, ওনাকে প্রশিক্ষণ দিয়েছি এবং প্রশিক্ষণ চলমান রয়েছে। এবং এই বিষয়ে স্টাডি করেই কিন্তু এই যে সাইট্রাস জাতীয় ফসল যেগুলো আছে এগুলোর চাষাবাদে বা বাগান তৈরির দিকে যাওয়া উচিত। জেলায় এমন বাগান আরো গড়ে উঠলে একদিকে যেমন বেকারত্ব দূর হবে, অন্যদিকে কমবে অন্য দেশ থেকে কমলা আমদানি নির্ভরতা। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।